Happy birthday, Baba. Happy birthday, Baba. Good morning everyone. Welcome back to the channel রোজরামচা। আজকে হলো 24 মার্চ আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। আজকে রাকেশের বার্থডে, কিন্তু এবার আর স্পেশাল কিচ্ছু করতে পারিনি। বললাম না, কালকে সারাটা দিন ঝনককে নিয়েই ব্যস্ত ছিলাম। তাই রবিবারটা ছিল যে আগের দিন আমি ভেবেছিলাম আগের দিনই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করবো, কিন্তু কিচ্ছু পারিনি। ঝনককে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আর ঝনককে নিয়ে এতটা টেন্স ছিলাম। তাই আজকে সকালে উঠে ঘরে যা যা ছিল ওগুলো দিয়ে কোনো রকম একটুখানি কিছু তো দেবো সাজালাম। আর রাত্রিবেলা রাকেশের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, সেটা এখনও ওকে কিচ্ছু জানাইনি। সন্ধ্যেবেলা বেরোবো, বেরিয়ে সেই সারপ্রাইজটা ওকে দেওয়ার ইচ্ছে আছে। এবার না কেকও অর্ডার দিতে পারিনি, তার কারণ যারা যারা কেক বানায় একজন তো আউট অফ স্টেশন, আরেকজনকে ফোন করলাম, সেও মানে পারবে না বানিয়ে দিতে। মানে এবারও কেকটাও আমাকে সেই দোকান থেকেই কিনতে হবে, মানে হ্যান্ডমেড কেক বা হোমমেড কেক কোনোটাই আমি পাবো না। তাও একটা কেক না দিলে কেমন লাগে। কেকটা আমি স্কুল থেকে ফেরার সময় নিয়ে আসবো। বেলুন ছাড়া না বার্থডেটা কেমন অসম্পূর্ণ মনে হয়। বেলুন দিয়ে তো আর ঘর সাজাবো না, রাকেশ তো আর বাচ্চা না। ভাবলাম এই ফুল আর চকলেটের সাথে কটা বেলুন দেওয়া যাক। অনেকে আবার সুতো ছাড়া বেলুনগুলো কি সুন্দর বেঁধে দেয় ফটাফট করে, আমি আবার সেটা পারি না। ওই জন্য কটা গার্ডার নিয়ে বসেছি। রাকেশকে তো আর ডেকে বলতে পারবো না বেলুনগুলো একটু বেঁধে দাও। তবে এই বেলুনগুলো পেয়ে রাকেশ তেমন খুশি হবে না, খুশি তো হবে আমার ঝনক বুড়োটা। একবার করে ওই দিকে তাকাচ্ছিলাম আর একবার করে ফোলাচ্ছিলাম, যদি হঠাৎ করে রাকেশ উঠে যায়। যদিও এত সকাল সকাল ওর ওঠার অভ্যেস নেই, তাও যদি উঠে যায় ভাববে যে এইসব বসে বসে কী করছে কে জানে। আমার অবস্থা ভাবো, এই বেলুনগুলোকে বসে বসে আমি গার্ডার দিয়ে বেঁধেছি। আমার পক্ষে এর থেকে বেশি কিছু এখন আর করা সম্ভব হলো না, আবার বাকিটা রাতের জন্য তোলা থাক। ঘুম ভাঙার পর শুকনো মুখে হ্যাপি বার্থডে না বলে বরঞ্চ এইগুলো দিয়েই হ্যাপি বার্থডেটা বলে উইশ করব। গতকাল যেহেতু ঝনকের শরীরটা খুব একটা ভালো ছিল না, পেটটাও ভালো ছিল না, খাওয়ার রুচি ছিল না, তাই জন্য আজকে আর সকালবেলা দুধ রুটি দেবো না। আজকে সকালে ওর জন্য একটু ওটসের খিচুড়ি বানালাম, ওইটা করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। এবার বাকি কাজগুলো করে ফেলি, করে রাকেশকে ডাকবো। Happy birthday. Thank you. এই ঝনক, ঝনক এই পাশে ওর দেখ। মা বেলুন দাও। তোমার না তো আজকে বাবার। আমার বাবা, আমাকে দাও, আমাকে একটু দাও না বাবা। No. কি করেছো তুমি? আমি শান্তি। কেন? সব কি কাল রাত 12টার সময় হ্যাপি বার্থডেটা বলা হয়নি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এইসব জিনিসপত্র দিয়ে হ্যাপি বার্থডে বলাতে কিন্তু মনে মনে বেশ খুশি হয়েছে। মুখটা দেখছো, বলছে ঠিকই এইসব কী করেছো, কিন্তু মনে মনে কিন্তু খুশি হয়েছে। কাল বললাম না ব্যাগটা নোংরা হয়েছিল, ব্যাগ পরিষ্কার করা, এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে পেছনটা ব্যাগ একেবারে ঝকঝকে তকতকে, এদিকে ড্রেসও একেবারে ঝকঝকে তকতকে। যে টিফিন আর জল এবার ঢুকিয়ে দিই। আর আজকে যেহেতু শরীরটা খারাপ তাই জন্য আজকে ফলের রস খাওয়াবো না, ডাবের জল। জন্মদিনের দিনও সকালবেলা এইসব খাচ্ছে, কোথায় লুচি তরকারি খাবে তা না। আমার দুদিন ধরে জন্মদিন হয়। অ্যাকচুয়ালি আমার চৈত্র মাসের 10 তারিখ, যেটা 24শে মার্চ ছিল, সেই দিনটা আমার রাত্রি 12টার পরে জন্ম, মানে 12টা 10 নাগাদ, মানে 25 তারিখ। মানে ইংরেজি মতে অ্যাকচুয়ালি 25 হয়ে যাচ্ছে, বাংলা মতে 10 হচ্ছে। তো বাংলা মতে আজকে 10 তারিখ। আর ঠিক আছে, কালকে তোমাদেরকে বললাম না একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তাই জন্য আজকে দুপুরবেলা স্কুলের এক ফাঁকে এসে কিছু টাকা অ্যাডভান্স করে এটাকে ফাইনাল করে দিয়ে গেলাম। আর অবশ্যই সেটা শুভম দার সাথে এসেছিলাম, কেননা আমি তো আর এইসব বুঝবো না সেরকম। তোমাদের সাথে কথাগুলো শেয়ার না করে পারছি না।
সমস্ত কিছু যখন শেয়ার করি তখন এই কথাগুলো শেয়ার করি তোমাদের সাথে। আসলে আজকে সকাল থেকে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে। সকালবেলা যখন বেরোলাম ঝনককে নিয়ে স্কুলে, টোটোটা উল্টাতে বেঁচে গেছি। মানে আমাদের এখানে রাস্তা এত সরু, ঢালাই রাস্তা, সাইড দিয়ে একটা ভ্যান আসছিল, সাইড দিতে গেছে টোটো, আর ঝনককে বাঁদিকে আমি বসাই, বাঁদিকে সাইড দিতে গেছে। রাস্তার নিচের জায়গাটার মানে প্রচণ্ড নিচু, রাস্তার থেকে রাস্তার নিচে পাশের জায়গাটা, সেখানে টোটোটা এমন করে পড়লো, মানে উল্টাতে বেঁচেছি। তাড়াতাড়ি ঝনককে নিয়ে নেমে গেছি টোটো থেকে। তারপরে টোটো ঠেলে ফেলে তোলা হলো, তোলার পরে তারপরে গেলাম। তারপরে স্কুল থেকে ফেরার সময় কি হয়েছে সেটা তোমাদেরকে বলি। সেটা মানে হওয়ার পর আমি পুরো হাত পাগুলো কাঁপছিল, আমার এরকম অবস্থা হয়েছে। এই তো গেল একটা ঘটনা। আবার কালকে যেহেতু সারাদিন ঝনকের শরীরটা খারাপ ছিল, তাই জন্য কালকে তো কেকটা কিছুই কিনতে পারিনি। আজকে তো ভেবেইছিলাম স্কুলে যাওয়ার সময় কেকটা কিনে নেব। স্কুলে গিয়ে তো কেকটা কিনে নিয়েছি এক ফাঁকে, বাড়িতে আসার সময় কেকটা নিয়েই আসছি। আর কেকটা আনতে গেলে তো একটুখানি কেয়ারফুলি আনতে হয়, রাস্তা তো খুব ভাঙা, মানে যেমন তেমন করে রেখে দিলে তো সেটা আবার ওপরটা লেপটে যাবে। আমার কাছে তো আমার ব্যাগটা ছিলই, ঝনকেরও একটা ব্যাগ ছিল আর কেকটা ছিল। এবার আমাদের বাড়ি থেকে ঝনকের স্কুল বা ঝনকের স্কুল থেকে আমাদের বাড়ি প্রচুর বাম্পার পেরোতে হয়, এত বাম্পার রাস্তার মধ্যে তোমাদেরকে আর কি বলবো সে কথা। আসছি যথারীতি। আর আমরা যার টোটোতে যাই ওনার একটা খারাপ দোষ আছে, যে উনি বাম্পার এলেও গাড়ির স্পিডটা কোনোভাবেই কমান না। এই জিনিসটা আমি অনেকবার বলেছি যে লাফিয়ে উঠে যাচ্ছি সিট থেকে 1 ইঞ্চি করে, তাও আপনি একটুখানি স্পিডটা কমান। হয়তো তারা ছিল, আমারও দোষ আছে ওনারও দোষ আছে। আমার মানে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিনও। প্রত্যেকটা বাম্পারে আমি ঝনককে বাহাত দিয়ে এরকম সাপোর্ট দিই, ধরে তারপরে যাই। সেরকম রীতিমতো ওরকম করেই চালাচ্ছেন। একদম পালপাড়ায় পৌঁছে গেছি তখন, মানে তখন আর কি আমাদের গলিটাতে ঢুকবো, তখন একটা বাম্পার এসছে। এবার আমার কাছে কেকটা যেহেতু ছিল তাই জন্য আজকে এই অঘটনটা ঘটলো, নাহলে এই অঘটনটা ঘটতো না। অন্যান্য দিন তো আমি ঝনককে সবসময় একভাবেই ধরে থাকি, আমার হাতটা একটু ওর গায়ের থেকে ছেড়েছিলাম। সেই তখন একটা রকম বাম্পার এসছে, যেই বাম্পারটা এসছে আমার চোখের সামনে পুরো ঝনক স্লিপ করলো, করে ধবাস করে টোটোর থেকে পড়ে গেল। আমি ধরতে পড়ে গেল, মানে আমার তখন হাত পাগুলো এমন কাঁপছে, আমি বুঝতে পারছি না আমি কী করবো। তাড়াতাড়ি করে নেমেছি, টোটো যিনি চালান উনিও নেমেছেন, করে জুতো খুলে তাড়াতাড়ি করে জল দেওয়া হলো, মিষ্টির দোকান থেকে জল নিয়ে আমি পুরো। আর ঝনক তো চিৎকার করে কাঁদছে, ব্যথাটা খুব একটা লাগেনি কিন্তু ভয় পেয়ে গেছে ও প্রচণ্ড। বাড়ি আসার পর পাটা খুব একটা ফোলেনি, তাও বাড়িতে এসে বরফ লাগানো হলো, আর্নিকা খাওয়ানো হলো। কিন্তু মানে আমি এই ব্যাপারটা হওয়ার পর থেকে না আমার পুরো মানে কান্না পেয়ে যাচ্ছে। ও যদি ডান দিকে আজকে বসতো, আজকে কত বড় একটা অঘটন ঘটতো। ডান দিকে যদি ও পড়ে যেত আর পেছন দিক থেকে যদি কোনো গাড়ি আসতো, ভাগ্যিস ও বাঁ দিকে বসেছিল, আমি ওকে বাঁ দিকেই বসাই। কিন্তু যদি এটা হতো যে ডান দিকে বসেছে, বাড়িতে আসার পর আর্নিকা খাওয়ানো হলো, সে চিৎকার কান্না, কিছুতেই তো বরফ লাগাবে না, ও তো ওষুধ খেতে চায় না, বরফ লাগাতে চায় না। এইসব ঘটনা ঘটার পর তারপরে এখন ঠিকঠাকই আছে, ঘুমিয়ে পড়েছে। ব্যথাটা খুব একটা লাগেনি, পাটা খুব একটা ফোলেও নি, কিন্তু মারাত্মক কিছু তো হতে পারতো। তারপর থেকে আমার মানে হাত পা কাঁপছে। তারপর খেতে বসেছি, আমি এমন অন্য মানুষকে ছিলাম সেটা নিয়ে এমন ভেবে যাচ্ছি, খেতে গিয়ে গলায় কাটা আটকেছে। সে চিৎকার এরকম করছে, আমি তখন আমার বুঝতে পারছি না কী করবো। তারপরে আমার কাছে ওষুধ ছিল, আমার কাছে এই ওষুধটা সবসময় থাকে, গলায় কাটা আটকালে ওষুধটা ওকে খাওয়াই। আমি ওষুধটা দিয়েছি, ওষুধটা দানা ওষুধটা গোলার আমার টাইম নেই তখন, যে খ্যাক করছে, ব্যাস দিয়ে দিলাম, থু করে মুখ থেকে তো ফেলে দিল। ওষুধটা না খুব ভালো, হোমিওপ্যাথি ওষুধটা দেওয়ার সাথে সাথে মানে 1 মিনিটের মধ্যে গলার কাঁটাটা চলে যায়। তারপরে একটু ভাত খাওয়ালাম, এই এতটা মতো ভাত আবার খাওয়ালাম, সেটা খাওয়ানোর পর গলাটা আস্তে আস্তে ঠিক হলো। মানে আজকে সকালবেলা থেকে না ঝনকের একটার পর একটা ফাড়া চলছে, মানে আমি একেবারে মানে হকচকিয়ে গেছি। যা পরপর ঘটনাগুলো ঘটলো না, মানে আমার হাত পা কাঁপছে। আর যেটুকু টাইম আছে আজকে সারাদিনে, ওকে খুব সাবধানে রাখতে হবে, মানে আজকে দিনটাই খারাপ। সন্ধে বেজে গেছে 7টা, আর রাকেশও অফিস থেকে ফিরে গেছে, বাথরুমে গেছে। ওকে বলেছি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা জায়গায় যাব। কোথায় যাবো এখনো কিন্তু কিচ্ছু বলিনি, এবার ওকে সারপ্রাইজটা দেবো। ঝনক পড়তে যাবে এখন, ঝনককে পড়তে পাঠিয়ে তারপরে যাবো ওইখানে, আর তোমাদের সাথে শেয়ার করছি সারপ্রাইজটা পাওয়ার পর ওর এক্সপ্রেশনটা। তাড়াতাড়ি করো, চলো তাড়াতাড়ি। আরে দাঁড়াও, এত তাড়া করছো কেন তুমি সবসময়? আজকে ভালো জামা প্যান্ট পরো, যেই সেই জামা প্যান্ট পরো না, মানে সেই জন্মদিন বলে বোধহয় আমি সেই কেক কাটবে, খাওয়াতে যাবো। চলো, তোমার সবসময় ফোনটা অন করে। হ্যাঁ, যাবো কোথায় আমরা? আমি যে বলবো তুমি সেখানে যাবে, চালাবে শুধু ড্রাইভারের মতো। চলো তো, এই চলো তাড়াতাড়ি চলো। কি তুমি আমাকে আজকে ট্রিট দেবে মনে হচ্ছে? তো ভালোই, যার জন্মদিন সেই তো ট্রিট দেয়। আজকে তুমি ভাবটা এমন দিচ্ছ, তুমি ট্রিট দেবে। চলো এবার সোজা গিয়ে ডান দিকে চলো। তোমাদের বাড়িতে যাবে? হ্যাঁ, মা তোমার জন্য পায়েস রান্না করে বসে আছে। চলো তো, সে তো থাকলে করতোই। চলো। রাস্তার অবস্থা আমাদের এখানে সুন্দর, কোনো বৃষ্টি কিছু নেই, এদিকে জলের দেখো, আর সব ড্রেনের উঠছে পড়া নোংরা পচা জল।
সারা বছর এই অবস্থা। আর বর্ষাকালে তো এখানে জলের তলায় থাকে রাস্তাটা। ওই এক পাশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি না হলেও শুকনোর সময় জলটা থাকে। বৃষ্টি হয়েছে জল উঠছে কবে হয়েছে? ওই যে সেই পরশুদিন পচা জল বৃষ্টির জল। আমি তো যা করার সকালবেলাই করে এসেছি শুভমদার সাথে গিয়ে। ও তো কিছুই জানে না, এখন নিয়ে যাচ্ছি, চুপচাপ যাচ্ছে আমার সাথে। মনে মনে কি ভাবছে কে জানে। কাউকে সারপ্রাইজ দিতে না আমার খুব ভালো লাগে, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠে না। এইবার প্রথম থেকেই আমি জানতাম ওর একটা বাইকের প্রয়োজন, কারণ যেই বাইকটা ছিল সেই বাইকটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে আর মাঝে মাঝে ডিস্টার্ব করতো। কোথায় দাঁড়াবো সেটা তো বলবে। ব্যাস এখানে? হ্যাঁ। কি ব্যাপারটা কি তোমার? এই দোকানদার এবার রাগ করবে আমাদের উপরে। এর আগে একবার বাইক দেখে গেছি নিয়ে, আজকে আবার বাইক দেখে যাবো নাকি আজকে বুক করবো? তোমার প্ল্যানটা কি একটু আমাকে বলো। চলো চলো চলো। পুরোপুরি বুকিং টুকিং করে রেডি করে নাকি? তোমার জন্মদিন বলে কথা, পছন্দ নাকি দেখো। সকালবেলা আজকে শুভমদার সাথে এসে কি টাইম জানে তো, সকালে তো এসেছিলাম। তুমি আজকে যাই এটা দিলে আমাকে, সারপ্রাইজটা দিলে। যাক, আমার দেওয়া গিফটটা ওর খুব পছন্দ হয়েছে। আর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এবার যেই কাজটা না করলেই নয়, মানে যেই কাজটা না করলে ঠাকুর পাপ দেয় শুভ কাজে এলে, এই যে ছবি তোলা, সেটাই করে নিচ্ছি। অনেক দিন ধরেই রাকেশ এদিক ওদিক বাইকের শোরুমে ঘুরে বেড়াচ্ছিল আর অ্যাভেঞ্জার দেখে বেড়াচ্ছিল। সেই দিনই আমি প্ল্যান করেছিলাম। ব্যাস, সমস্ত কাজকর্ম, সমস্ত সই সাবুত সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা গাড়িটা নিয়ে বেরোনোর অপেক্ষা। এই আমাদের ফার্স্ট রাইড এই বাইকে, মানে রাকেশের স্বপ্নের বাইকে। তবে দূরে কোথাও যাচ্ছি না, কিন্তু যাচ্ছি তো পেট্রোল পাম্পে তেল রিফিল করতে। ফার্স্ট রাইড কেমন লাগছে? অ্যাভেঞ্জার তো আগে চালিয়েছি, কিন্তু সেটা অন্যের অ্যাভেঞ্জার ছিল, আর এটা একদম নিজের, মানে নিজেদের, আমার আর তোমার। এটা যেহেতু আমাদের, সে কারণে একটা আলাদা একটা ফিলিংস হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চালাতে কেমন লাগছে সেটা বলো। চালা একদম পুরো স্মুথ মাখন। চলো আমরা তেল ভরতে যাচ্ছি। এখন তেল একদমই ছিল। জানলাম এনে এখন বউকে ট্রিট দেবো, ভ্যালুয়েবল জিনিস যেটা বউ খুব পছন্দ করে। দেখানো সবাই কি এটা কার বাইক বলো তো? এটা আঙ্কেলের বাইক না, এটা নতুন বাইক। দেখো এটা বাবার বাইক, এটা তোমার বাইক। এটা তো আমার বাইক। এই ব্ল্যাক বাইকটা কোথায়? ব্ল্যাক বাইকটা ওটা এখন বাবার থাকবে না, ওটা পুরনো হয়ে গেছে তো। এখন বাবার এই বাইকটা থাকবে। মা কিনে দিয়েছে, মাকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। এখন তুমি এটাতে চড়তে পারবে। এটা ভালো লাগছে দেখতে? হ্যাঁ। ওইটা বাজে। ওটাও ভালো ছিল, কিন্তু এটা আর একটু বেশি ভালো। তাহলে এটা একটা হামি দিয়ে দাও এখানে। চলো বাড়ি। বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা। আদু কই দাও, আদু কই দাও। রাকেশ যে বলে কিউটের ডিব্বা, কেন বলবে না বলো তো? এটা তো সত্যি সত্যিই একটা কিউটের ডিব্বা। ওর কথাগুলো শুনলে মনে হয় সারাদিন ওকে বসে আদর করি। আচ্ছা, এবার আজকের মতো গুড নাইট জানিয়ে দিই। অনেক রাত হয়ে গেছে, আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।